ত্রেতা যুগে রামচন্দ্র তাঁর স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন। সীতা তখন রাবণের হাতে অপহৃত হয়ে লঙ্কায় বন্দী ছিলেন। সীতার খবর আনার দায়িত্ব পান বীর হনুমান। হনুমান সমুদ্র পেরিয়ে বিশাল এক লাফে লঙ্কায় পৌঁছান। তিনি রাক্ষসদের চোখে না পড়ে নানা রূপে ছদ্মবেশ ধারণ করেন। অবশেষে অশোক বাটিকায় সীতাকে খুঁজে পান। সীতাকে রামের আংটির প্রমাণ দিয়ে আশ্বস্ত করেন, মাতা, শীঘ্রই প্রভু রাম আপনাকে উদ্ধার করবেন। কিন্তু সীতা বলেন, আমাকে আপনি তুলে নিতে পারেন, কিন্তু আমি চাই প্রভু রাম নিজ হাতে আমাকে উদ্ধার করুন। এবার হনুমান রাবণের শক্তি যাচাই করার জন্য ইচ্ছাকৃতভাবে ধরা দেন। রাবণ রেগে গিয়ে তাকে হত্যা করতে চাইলে ভাই বিভীষণ উপদেশ দেন, ব্রাহ্মণের দূতকে হত্যা করা পাপ। রাবণ তখন হনুমানের লেজে কাপড় বেঁধে তেল মাখিয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু হনুমান বিন্দুমাত্র ভয় পাননি। বরং তিনি বিশালাকার হয়ে এক লাফে লঙ্কার বাড়ি, প্রাসাদ, বাজার সব জায়গায় লেজের আগুন ছড়িয়ে দেন। চারদিকে আগুনের লেলিহান শিখা, ধোঁয়া আর চিৎকারে লঙ্কা কাঁপতে থাকে। শেষে সমুদ্রের ধারে এসে লেজের আগুন নেভান হনুমান। দূরে দাঁড়িয়ে প্রণাম করেন রামের দিকে, প্রভু, আপনার শত্রুর দুর্গ আমি দগ্ধ করেছি। এখন যুদ্ধের প্রস্তুতি নিন। এইভাবে হনুমানের বুদ্ধি, শক্তি আর ভক্তিতে রামের লঙ্কা জয়যাত্রা শুরু হয়। এই রকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।